একটা ফুলের রং পারে সাদামাটায় জীবনে আবার রং ভরে দিতে। আর যখন চোখের সামনে হাজার হাজার ফুলের হাসি ভরা একটা গোটা ভ্যালি থাকে, তখন অবশ্যই মনের মধ্যে জমে থাকা সমস্ত ক্লান্তি আর গ্লানি দূর হয়ে যায়। সাদামাটায় জীবন আবার রঙে ভরে ওঠে। পাওয়া যায় বেঁচে থাকার নতুন উদ্দীপনা। না, কলকাতা থেকে 2000 কিলোমিটার নয়, মাত্র 2 ঘন্টার দূরত্বেই রয়েছে রঙিন ফুলে ভরে থাকা এরকমই এক ফুলের উপত্যকা। নমস্কার বন্ধুরা, আমি রাজু। এখন আছি খিরাইতে। আমার পিছনে অজস্র হাজার হাজার ফুলের গাছ। আসলে খিরাইয়ের এই অঞ্চলের চাষিরা তাদের জমিতে করে থাকেন রঙিন ফুলের চাষ। তাই এই ভ্যালির যেদিকেই আপনি তাকাবেন, আপনার চোখে পড়বে রঙিন ফুলের চাষ। আর এই রঙিন ফুলে ভরে থাকা বাগান দেখতে হাজার হাজার মানুষ দৌড়ে আসেন। তাই একথা হয়তো বলাই চলে, কলকাতার সব থেকে কাছাকাছি ভ্যালি অফ ফ্লাওয়ার হলো এই খিরাই। কর্মব্যস্ততায় ভরা সপ্তাহের দিনগুলো যখন ক্লান্ত করে তোলে শরীর ও মনকে, তখন সপ্তাহের শেষে একটা দিন রঙিন ফুলে ভরে থাকা এই ভ্যালির ভিতর দাঁড়িয়ে ফুলের গন্ধমাখা অক্সিজেন বুকের ভিতর ভরে নতুন করে আবার ঊর্জা আর উদ্দীপনায় ভরে নেওয়া যায় নিজেকে। ফুলের এই উপত্যকায় দাঁড়িয়ে মোটামুটি ডিসেম্বরের শেষার্ধে ফুলে ফুলে ভরে ওঠে এই ভ্যালিটা। হয়তো বা আপনার ফুলদানিতে রাখা ওই সুন্দর ফুলটাও হয়ে থাকবে এই ভ্যালিরই, কিংবা ঠাকুরের ঘরে দেবতার চরণে ঠাঁই পাওয়া ফুলটাও ফুটে থাকতে পারে এই ভ্যালিতেই। যদি পাথর কংক্রিটে ভরা শহরের জঙ্গল দেখতে দেখতে আপনার চোখ ক্লান্ত হয়ে ওঠে, তাহলেও একটা বেলা কাটিয়ে যেতে পারেন খিরাই নামের এই ফ্লাওয়ার ভ্যালিতে। তাই আমরা শহরের কৃত্রিম জোনাকি আলোর বদলে বছরের শেষ দিনটা ফুলে ভরে থাকা এই ভ্যালিতে কাটাবো বলে এসেছিলাম সপরিবারে। তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাবার দাবার সংগ্রহ করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পাশে থাকা রেল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে সংগ্রহ করে নিলাম খিরাই যাবার লোকাল ট্রেনের টিকিট। এবারে নীলে সঙ্গ দেবার জন্য রয়েছে তার বনু সোনামাও। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়ায় পৌঁছে আমাদের ট্রেন চেঞ্জ করে নিতে হবে, তাই হাওড়ায় পৌঁছে আমরা 9:45 মেদিনীপুর লোকালে উঠে পড়লাম আর দখল করে বসলাম জানলার ধারের সিটটাকে। ট্রেন প্রায় সঠিক সময়েতেই ছাড়ল, আর এই ট্রেনটার খিরাই পৌঁছাতে সময় নেবে প্রায় 2 ঘন্টা। ট্রেনের সিটে বসে বাড়িতে বানানো কেক দিয়ে সেরে নিলাম সকালের টিফিন। আর ট্রেনের জানলা দিয়ে দেখতে থাকলাম সবুজ গাছপালায় ঘেরা মাঠঘাট জঙ্গল। এটা হলো রূপনার নদীর ওপরে তৈরি করা কোলাঘাটের রেল ব্রিজ। আর এই ব্রিজের ওপর থেকে নদীর দৃশ্য দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। অনেক মানুষজন এই নদীর তীরে পিকনিক করতেও এসে থাকেন। এই ছোট্ট ডিঙি নৌকা আর কোলাঘাটের নদীর পাড় থাকুক পরে কোনো একদিনের জন্য। আজকে আমরা দেখব শুধু ফুল আর ফুলের বাগান। কোলাঘাট ব্রিজ পার করে ট্রেন পৌঁছালো কোলাঘাট স্টেশনে। এরপর একে একে কোলাঘাট মেচেদা সহ বেশ কয়েকটা স্টেশন পার করে পৌঁছে গেলাম পাঁশকুড়াতে। এই পাঁশকুড়া থেকেও গাড়ি ভাড়া করে যাওয়া যায় ফুলের ওই উপত্যকায়। আর পাঁশকুড়ার পরের স্টেশনই হলো খিরাই। আর খিরাই থেকে ফুলের উপত্যকা সামনাসামনি হয়, তাই আমরা খিরাইতেই যাব বলে ঠিক করলাম।
এই খিরাই স্টেশনে নেবে নিচের দিকটা একটু আগালেই রয়েছে মারুতি ভ্যান বা টোটোর স্ট্যান্ড। ওরা মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে দেয় ফুলের ওই ভ্যালিতে। তবে আজকে পর্যটকের সংখ্যা রয়েছে অনেক বেশি, তাই স্ট্যান্ডে কোনো গাড়ি চোখে পড়ছে না। আর যে গাড়িগুলো আসছে আসার সাথে সাথেই হয়ে যাচ্ছে রিজার্ভ। বুঝতে পারলাম আমাদের ভাগ্যে রয়েছে লম্বা লাইন। তাই আমরাও জনসমুদ্রে সামিল হলাম পায়ে হাঁটার পথে। খুব একটা মন্দ লাগছে না মাটির তৈরি এই রাস্তায় পায়ে হেঁটে চলতে। আর মাঝে মধ্যেই চোখে পড়ছে স্থানীয় ব্যক্তিদের তৈরি করা 2-4টে চা জলখাবারের দোকান। আর তারা ওই দোকানের সাথে বিক্রি করছেন ফুল বা ফুল গাছের চারাও। গ্রামের নাম দোকানদার। মানে দুদিকটাই দোকানটা, তাই তো? হ্যাঁ, ওই রেলপাত যাওয়ার জন্য দুভাগ আচ্ছা, হয়ে গেছে। স্টেশনটাই খিরাই। স্টেশনটাই খিরাই, আর ওই জন্য নাম দিচ্ছে খিরাই ফুলের মেলা। উনি সানন্দে নিয়ে গিয়ে দেখালেন ওনার নিজের জমি। না, উনি ফুলের চাষ করেননি, উনি করেছেন টমেটো আর নীল ফুলে ভরে থাকা এক ধরনের ডাল। এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কংসাবতী নদীর তীরে। আসলে এই কংসাবতী নদীর ভ্যালিতেই গড়ে উঠেছে এই ফুলের বাগানগুলি। ফুলে ভরে থাকা এই উপত্যকাটা আসলে দোকানটা নামক গ্রামের অন্তর্গত। তবে এই জায়গাটি পরিচিতি পেয়েছে এখানকার স্থানীয় স্টেশন খিরাইয়ের নামে। এই কংসাবতী নদী আর নদীর পাড়ে রঙিন ফুলে ভরে থাকা ভ্যালি, সবুজ শ্যামল এই প্রকৃতি আপনার মন জয় করবেই। এমনকি গুগল ম্যাপেও যদি আপনি দেখেন এই অঞ্চলটাকে, সেখানেও দেখতে পাবেন রঙিন ফুলে ভরে থাকা একখানা ভ্যালির ছবি। অল্প একটু ঘোরাঘুরি করে গাছের তলায় পরিষ্কার একটা জায়গা দেখে পেপার পেতে বসে গেলাম বাড়ি থেকে নিয়ে আসা দুপুরের খাবারের জন্য। আসলে এই অঞ্চলে তেমন হোটেল বা রেস্টুরেন্ট নেই, তাই বাড়ি থেকে খাবার বয়ে নিয়ে আসাটাই বেশি ভালো। অবশ্য অনেককেই দেখলাম রান্নার সব জিনিসপত্র জোগাড় করে নিয়ে এসে রান্না বান্না করেই খাওয়া দাওয়া চলছে। আমাদের সঙ্গে ছিল বাড়ি থেকে নিয়ে আসা ফ্রায়েড রাইস, আর তার সঙ্গ দিচ্ছিল চিকেন কষা। সঙ্গে স্যালাড দিয়ে সেরে নিলাম দুপুরের মধ্যাহ্নভোজ। মধ্যাহ্নভোজের পর মাটির এই আল ধরে আবার আমরা বেরিয়ে পড়লাম কখনো বা হলুদ, কখনো বা লাল রঙের ফুলের বাগান দেখতে। দেখতে পেলাম অনেক চাষি কাপড় দিয়ে ঘিরে দিয়েছেন তাদের বাগানগুলিকে, কেননা বিনা অনুমতিতে অনেক পর্যটকই প্রবেশ করছেন ফুলের এই বাগানগুলিতে। ফুল ছাড়াও কয়েকটা জায়গায় চোখে পড়ল আলু চাষের জমি, এমনকি ব্রোকলিও চাষ হচ্ছে এই অঞ্চলটায়। এছাড়াও কয়েকটা জায়গায় দেখতে পেলাম ফুলকপি, এমনকি বাঁধাকপিও। দেখতে পেলাম একজন স্থানীয় বিক্রি করছেন ফুল আর ফুল গাছের চারা, তার সাথে রয়েছে ওলকপি আর আমসুটকি। আবার কোথাও বা ফুলের সাথে বিক্রি হচ্ছে মশলা ছোলা বা মটর। তাই মশলা ছোলা খেতে খেতে ঘুরে বেড়ালাম ফুলের বাগানগুলিতে। কত শত নাম জানা বা অজানা ফুলের রূপ ও গন্ধে মুগ্ধ হলো শরীর ও মন। কখনো দেখলাম ডালিয়া, কখন আবার বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা। এই ফুলটার নাম হলো সুইট উইডিয়াম। অনেস্টলি বলছি, এ ফুলের নাম আমি জানতাম না, এ বাগানের দাদাই বলে দিলেন ফুলের নামটা। এই বাগানটায় দেখতে পেলাম অনেক হলুদের মধ্যে রয়েছে কয়েকটা সাদা ফুল, কোথাও আবার অজস্র সাদার মধ্যে হলুদের ছটা, এক কথায় সাদা আর হলুদে মাখামাখি।
এই ফুলটা দেখলে হাজার দুঃখে ভরে থাকা মনটাও পাবে কিছুটা হলেও শান্তি। এই ফুলের গাছ যদি আপনার বাগানে থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই বাগানটা হলো এই দাদার, আর এখানে দাঁড়িয়ে উনি ফুল নয়, আপনার পছন্দ মতো ফুলের চারা বিক্রি করছেন। আর নির্দ্বিধায় এখানে আসা পর্যটকদের উনি বুঝিয়ে দিচ্ছেন কোন ফুল গাছের কি বিশেষত্ব আর কেমনভাবে নেওয়া হবে ওই গাছগুলোর যত্ন। এখানে এক ভদ্রমহিলাকে দেখলাম তার বাগান থেকে তিনি ফুল তুলছেন, আর এই ফুল দিয়ে তৈরি হবে তোড়া বা ফুলের গয়না। আর এই সব গয়না পরে অনেক পর্যটককেই দেখলাম এই ফুলের বাগানে ঘুরে বেড়াতে। এখানে একজনকে দেখলাম নিজের ফুল বাগান থেকে গাঁদা ফুল তুলছেন। লক্ষ্য করলাম ওনার একটা হাত নেই, আর এও লক্ষ্য করলাম একটা হাত না থাকা সত্ত্বেও ওনার কাজে কোনো খামতি নেই। আর একটা হাত নেই বলে ওনার চোখে মুখে নেই কোনো আক্ষেপের চিহ্ন, তার বদলে ওনার মুখে সবসময় লেগে রয়েছে এক নির্মল হাসি। হয়তোবা ফুলের চাষ করতে করতেই ওনাদের মনটাও হয়ে গেছে ফুলের মতোই সুন্দর, তাই হয়তো আমাদের মতো অচেনা লোকের সাথে গল্প করতে ওনাদের কোনো দ্বিধা নেই। আর সব সময়তেই ওনার ঠোঁটের কোণে লেগে রয়েছে এক অকৃত্রিম হাসি। বেশ অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ওনার কাজ দেখলাম আর ওনার সাথে গল্প গুজব করলাম। বেশ ভালো লাগলো আমাদের। আর ওনাকে বিদায় জানিয়ে এগিয়ে যাবার সময় উনি ওনার ঘাম ছড়ানো ফসলের একটা টুকরো উপহার দিলেন নীল আর সোনা মায়ের হাতে। আর এই উপহার আরো সুন্দর হলো ওনার মুখের হাসিতে। নাম না জানা এই ফুলটা তো সত্যিই সুন্দর, তবে তার চেয়েও বেশি ভালো লাগছে এই ফুলের গাছটাকে। এই ফুলটার রূপ আর রঙের প্রেমে তো অবশ্যই পড়া চলে। এই ডালিয়া সাদা রঙের মতোই আপনার কাছে এক শুভ্র অনুরোধ রইল ভিডিওটা একটা লাইক দেওয়ার জন্য। অবশেষে দেখা পেলাম সদ্য লাগানো ছোট্ট ছোট্ট গাছে গোলাপ ফুলের। আসলে খিরাইয়ের এই ফুলের উপত্যকায় গোলাপ ফুলের তেমন বাগান নেই, সেটা রয়েছে এখান থেকে বেশ কিছুটা দূরে। গাছের মধ্যে ফুটে থাকা গোলাপকে দেখতে প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগবে যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যান। পরের বার আপনার বাড়ির ঠাকুরের জন্য ফুল কিনতে গেলে হয়তো ওই ফুলটাই বাগান থেকেই তোলা হয়ে থাকতে পারে। এটা কিন্তু অন্য কিছু না, মূলো গাছের ফুল। এখানে দেখলাম একজন বিক্রি করছেন ওলকপির সাথে ফুলের চারা আর গয়না বড়ি। এইখানে চলছে দুই ভাই বোনে ফুল নিয়ে ঝগড়া।
আর ফুলের গয়না পরা ফুলের মতো সোনামার মুখটায় লক্ষ্য করলাম ফুল না দেওয়ায় দাদার প্রতি ফুলের মতোই অভিমানের ছাপ। এই ফুলগুলো সাধারণত বিভিন্ন ফুলের স্টিক, তোড়া বা ফুলের গয়নাতে ব্যবহার হয়। এর নাম আমার জানা নেই। এখানে এক ভদ্রমহিলাকে দেখলাম, উনি অস্টার ফুল দিয়ে ফুলের তোড়া বানাচ্ছেন। কেমন লাগছে এই রং বেরঙের অস্টার ফুলের তোড়াগুলোকে দেখতে অবশ্যই আমাকে জানাবেন। নীলকে তার দিয়া গিফট করেছে একটা হলুদ রঙের তোড়া। আর সোনামার দিকে তাকাতে দেখলাম ও দূরে কিছু একটা যেন হাত দেখিয়ে দেখানোর চেষ্টা করছে। দূরে তাকিয়ে দেখি একজন চাষি তার বাগানের যত্ন নিচ্ছেন। উনি একটা মেশিনের সাহায্যে কিছু একটা স্প্রে করছেন নিজের বাগানটায়। আর এটাই সোনামা হাত দেখিয়ে আমাকে দেখানোর চেষ্টা করছিল। এই ফুলগুলোর বিষয়ে কিছু বলার নেই, ফুলগুলোকে দেখলেই দু চোখ জুড়িয়ে যায়। সুন্দর সুন্দর ফুলে ভরে থাকা এই বাগানগুলোতে ঘুরতে গেলে আপনাকে চলতে হবে দুটি বাগানের মধ্যিখানে থাকা এই রকম মাটির আল ধরে। আর এটা একটু কষ্টকরও বটে। তবে এ কথাও ঠিক, এতক্ষণ ধরে এই বাগানগুলোতে ঘুরছি আমরা, কারোর মুখে শুনলাম না মাটির আলের এই কষ্টের কথা। আসলে সকলেই ফুল আর ফুলের রং দেখে মুগ্ধ হয়ে ভুলেই গেছেন এই আল ধরে চলার কষ্টের কথা। তবে বৃষ্টির জল পেয়ে গেলে এই আলগুলো হয়ে উঠবে কাদাময়। তাই ঠিক বৃষ্টির সময় বা ঠিক বৃষ্টির পরেই এখানে আসতে হলে একটু ভাবনা চিন্তা করে আসাই ভালো। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এখানে আসলে আপনি পেয়ে যাবেন ফুলের মেলা। দেখতে পাবেন সারি সারি দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ফুলের তৈরি গয়না, তোড়া, এমনকি ফুলের স্টিকও। আর সেই সব গয়না পরে ঘুরে বেড়াচ্ছে এই মেলায় বা বাগানগুলোর মধ্যে এখানে আসা পর্যটকেরা। তাই শুধু ফুল নয়, অনেক পর্যটক এসে থাকেন এখানে ফুলের সাথে সাথে এই ফুলের মেলা দেখতেও। আর এখানে শুধু ফুলের দোকান না, ফুলের দোকানের সাথে সাথে রয়েছে বিভিন্ন রকম খাবারের দোকানও। রয়েছে হাওয়াই মিঠাই, শীতের সময় হলেও রয়েছে আইসক্রিমের দোকান, আর রয়েছে ফুচকাও। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, খুব সুন্দর করে ফুচকার দোকান সাজালেও বেশি ভিড় রয়েছে কিন্তু ফুলের দোকানগুলিতে কিংবা বাগানে। পাওয়া যাচ্ছে গরম জিলিপি, বাচ্চাদের জন্য রয়েছে খেলনার দোকান। এখানে একজন বিক্রি করছেন মশলা মুড়ি, আর এই মশলা মুড়ি উনি পরিবেশন করছেন হাসি মুখে, ভালোবাসা দিয়ে।
যদি এখানে আসেন বাইকে কিংবা 4 চাকা নিয়ে, তাহলে পার্কিংয়ের কোনো রকম অসুবিধা এখানে নেই। বেশ অনেকক্ষণ ফুলের মেলায় ঘুরে ফুচকা খেয়ে একটা উঁচু জায়গা থেকে আর একবার ভালো করে দেখে নিলাম ফুলের বাগানগুলিকে। এবার এই ফুলের বাগানগুলোকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। তবে আমি ঠিক করলাম খিরাই স্টেশন পর্যন্ত এই মাটির রাস্তা ধরে পায়ে হেঁটেই যাব, আর আমার সঙ্গ নিল পম্পিও। তবে নীল সোনামাইদের তুলে দিয়েছি মারুতি ওই ভ্যানগুলোয়, ওরা আমাদের জন্য অপেক্ষা করবে খিরাই স্টেশনে গিয়ে। পথের ধারে থাকা বাঁশের গাছ, কেটে নেওয়া ধানের ক্ষেত আর সবুজ গাছপালা সত্যি এই পড়ন্ত বিকালে মনকে শান্তি দিচ্ছে। আমরা বাড়ি ফিরলেও অনেক পর্যটককে হুল্লোড় করতে করতে যেতে দেখলাম ফুলের ওই বাগানের দিকে। হয়তোবা মেলা দেখতেও হতে পারে। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে দেখলাম সূর্যও হয়ে গেছে বাগানে থাকা ওই গাঁদা ফুলগুলোর মতোই। এবার খিরাই স্টেশনে বসে টাউন হাওড়া ট্রেনের অপেক্ষা করা, তারপর ট্রেন এলে সোজা বাড়ি। বন্ধুরা, আপনাদের হাতেও যদি সময় থাকে, ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন শীতের একটা দিন খিরাইয়ের উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।